এক সবুজে ঘেরা সুন্দর জঙ্গলে থাকত এক দুষ্টু ও চঞ্চল বানর। তার নাম ছিল টিপু। টিপু সারাদিন গাছে গাছে লাফাত, পাখিদের সঙ্গে দুষ্টুমি করত আর বন্ধুদের সঙ্গে দৌড়াদৌড়ি করে সময় কাটাত। কলা ছিল তার সবচেয়ে প্রিয় খাবার, আর খেলাধুলা ছিল তার সবচেয়ে বড় আনন্দ। জঙ্গলের সবাই টিপুকে খুব পছন্দ করত, কারণ সে সবসময় হাসি খুশি থাকত। একদিন খেলতে খেলতে টিপু জঙ্গলের পথের ধারে একটা অচেনা চকচকে জিনিস দেখতে পেল। কাছে গিয়ে দেখল ওটা একটা মোবাইল ফোন। হঠাৎ স্ক্রিন জ্বলে উঠতেই টিপু অবাক হয়ে বলল, বাবারে বাবা, এর ভেতরে আলো জ্বলে। কৌতূহল থেকে সে মোবাইলটা হাতে নিল, আর তখনই স্ক্রিনে ভেসে উঠল রঙিন কার্টুন আর মজার শব্দ। সেদিন থেকেই টিপুর জীবনে বদল আসতে শুরু করল। সে মোবাইলে কার্টুন দেখত, গান শুনত আর গেম খেলত। ধীরে ধীরে সে গাছে লাফানো, দৌড়ানো আর বন্ধুদের সঙ্গে খেলাধুলা সব ভুলে গেল। বন্ধুরা ডাকলে টিপু বলতো, এখন না, পরে খেলব। কিন্তু সেই পরে আর আসত না। কয়েকদিন পর জঙ্গলের সবাই লক্ষ্য করল টিপু আগের মতো হাসি খুশি নেই। সে একা একা বসে শুধু মোবাইলের দিকে তাকিয়ে থাকে। তার চোখ লাল হয়ে যায়, মন খারাপ থাকে, তবুও সে মোবাইল ছাড়তে চায় না। বন্ধুরা খেলতে গেলে টিপু তাদের দিকে তাকিয়েও দেখে না। একদিন বড় বিপদ ঘটে গেল। মোবাইলে গেম খেলতে খেলতে টিপু খেয়ালই করেনি যে সে গাছের ডালের একদম কিনারায় বসে আছে। হঠাৎ পা পিছলে সে নিচে পড়ে গেল। ভাগ্য ভালো নিচে ঝোঁট ছিল বলে বড় আঘাত লাগেনি, কিন্তু টিপু খুব ভয় পেয়ে গেল। ঠিক তখনই ধীরে ধীরে সেখানে এসে হাজির হল জঙ্গলের জ্ঞানী কচ্ছপ কাকা। তিনি স্নেহ ভরে টিপুর মাথায় হাত রেখে বললেন, টিপু, সব কিছুই ভালো, কিন্তু বেশি হলেই ক্ষতি। মোবাইল বেশি দেখলে চোখ, শরীর আর মন সবই দুর্বল হয়ে যায়। কচ্ছপ কাকার কথা শুনে টিপুর চোখে জল এসে গেল। টিপু তখন নিজের ভুল বুঝতে পারল। সে মোবাইলটা পাশে রেখে আবার গাছে উঠল, বন্ধুদের কাছে গেল এবং বলল, বন্ধুরা, আমাকে মাফ করো, আমি আর মোবাইলের দাস হব না। সবাই খুশি হয়ে টিপুকে জড়িয়ে ধরল। সেদিন থেকে টিপু ঠিক করল সে মোবাইল শুধু একটু সময়ের জন্য ব্যবহার করবে, আর বাকি সময় খেলাধুলা, দৌড়ঝাঁপ আর বন্ধুদের সঙ্গে আনন্দ করবে। আবার জঙ্গল ভরে উঠল টিপুর হাসিতে। টিপু বুঝে গেল মোবাইল মজা দেয় ঠিকই, কিন্তু বন্ধুত্ব আর প্রকৃতির আনন্দ তার থেকেও অনেক বেশি সুন্দর।